আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের ভাই বোন সকলকে আন্তরিক সালাম মোবারকবাদ জানাচ্ছি। আমরা তাফসীরে কাসিমি সংক্ষিপ্ত তাফসীর থেকে আলোচনা করছি সূরা আলে ইমরানের 15 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে 112 নং পর্বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আউনাব্বিউকুম, আমি কি তোমাদের কি সংবাদ দিব না, বলবো না, বেখাইরিন, উত্তম জিনিসের, মিন যালিকুম, ওইসব অপেক্ষা থেকে, লিল্লাযিনা, তাদের জন্য যারা, ইত্তাকাও, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে, ইনদা রাব্বিহিম, তার রবের কাছে, জান্নাতুন, জান্নাত, তাজরি, প্রবাহিত হয়, মিন তাহতিহাল আনহার, ঝর্ণাধারা পাদদেশ থেকে, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে, ওয়া আজওয়াজুন, স্ত্রী সহ, মুতাহহারা, পবিত্র স্ত্রীদের নিয়ে সেখানে অবস্থান করবে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য থাকবে সন্তুষ্টি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা খুবই দৃষ্টি রাখেন তার বান্দাদের উপর। আল্লাহ তাআলা এখানে বলছেন যে, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদের বলবো এইসব অপেক্ষা অধিক ভালো জিনিস কোনটি? অর্থাৎ এই যে স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষেত খামার, নারী, তারপরে বাছাইকৃত উট, এগুলো থেকে অধিকতর ভালো জিনিস কোনটি, এটা কি আমি বলবো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আবার জবাব আল্লাহ তাআলাই দিচ্ছেন যে সে জিনিসটা হচ্ছে এই ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, এই দুনিয়ার এই সমস্ত ক্ষণস্থায়ী জিনিসের চেয়ে ভালো জিনিস হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করা। যারা এই তাকওয়ার নীতি অবলম্বন করবে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে জান্নাত, বাগবাগিচা, যার পাদদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এবং সেখানে তারা চিরস্থায়ী জীবন লাভ করবে, এবং পবিত্র স্ত্রীগণ তাদের সঙ্গী হবে, এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করে তারা ধন্য হবে সেখানে। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে গভীর দৃষ্টি রাখেন। আল্লাহু আকবার। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে খুবই সুতীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাযীনা, যারা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা, হে আমাদের রব,
ইন্নানা নিশ্চয় আমরা আমান্না ঈমান এনেছি, ফাগফির লানা অতএব আপনি ক্ষমা করুন আমাদেরকে, যুনুবানা আমাদের গুনাহ থেকে, ওয়াকিনা আযাবান নার আর আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। তো আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, যারা নিজেদের গুনাহ থেকে আল্লাহর কাছে সবসময় ক্ষমা চায়, মাপ চায়, এবং আল্লাহ তাআলা যারা ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। কেউ যদি তার নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনার কাজ করে, খারাপ আমল করে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। আস-সাবিরিন তারা যারা ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন যারা সত্যবাদী এবং সত্যপন্থী, ওয়াল-কানিতিন যারা বিনীত এবং অনুগত, ওয়াল-মুনফিকিন যারা দানশীল, ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার আর শেষ রাত্রে উঠে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। এরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, সত্যপন্থী, বিনীত, অনুগত, যারা দাতা, দানশীল, যারা রাতের শেষ অংশে উঠে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, এরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন আন্নাহু যে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহা নাই, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা, ওয়া উলুল ইলম এবং জ্ঞানীগণ, কাইমান বিল কিসত যারা ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাবিজ্ঞ। আল্লাহ তাআলা নিজেই এ কথার সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। ফেরেশতা এবং সব জ্ঞানবান লোকেরা সততা ও ইনসাফের সাথে এই সাক্ষ্য দিচ্ছে যে প্রকৃতপক্ষে সেই হচ্ছেন পরাক্রমশালী ও বিজ্ঞানী, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর নিকট মনোনীত হচ্ছে ইসলাম। একমাত্র দিন আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফা এবং যারা মতানৈক্য করছেন, মাখতালাফা মতানৈক্য করছেন, আল্লাযীনা যাদের উতুল কিতাবা যাদের কিতাব দেওয়া হয়েছিল, ইল্লা মিন বাদি মা জামুল ইলম জ্ঞান তাদের কাছে এসেছে যা
বাগিয়ান বিদ্বেষের কারণে বাইনহম তাদের মাঝে, অমাই ইয়াকফুর অথবা যারা অস্বীকার করবে বেআয়াতিল্লাহ আল্লাহর নিদর্শনগুলোকে, ফাইন্নাল্লাহ সারিউল হিসাব নিশ্চয় আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলার নিকট জীবন ব্যবস্থা হচ্ছে কেবলমাত্র ইসলাম। এই জীবন ব্যবস্থা হতে বিচ্যুত হয়েছে সেই সব লোকেরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। তাদের এই কর্মনীতির একমাত্র কারণ এ হতে পারে যে প্রকৃত জ্ঞান হওয়ার পর তারা পরস্পর একে উপরে প্রাধান্য বিস্তারের জন্যই তারা যা করছে। বস্তুত আল্লাহর আদেশ নিষেধ এবং হেদায়েত মেনে নিতে যে অস্বীকার করবে তার নিকট হতে হিসাব গ্রহণ করতে মোটেও বিন্দু বিলম্ব হবে না। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার ক্ষেত্রে নিজেরা ঝগড়াঝাটি করে যদি দূরে থাকে, সেক্ষেত্রে আল্লাহু সারিউল হিসাব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দ্রুত হিসাব দিয়ে দিবেন, সেখানে কোনো বিলম্ব হবে না। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, আর জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মেনে নেওয়া উচিত দিন জীবন ব্যবস্থা হিসাবে। অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে অন্য মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাকে যারা দিন হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের থেকে এটা গ্রহণ করা হবে না এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং এই বিষয়গুলি উপলব্ধি করে আমাদেরকে আল্লাহর বিধান হুকুম মেনে চলে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে আমাদের জীবন গঠন করলেই কেবলমাত্র নাজাত পাওয়া যাবে, অন্যথায় নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।